মনে রেখো তোমার মেয়েও হচ্ছে বড় কন্ট্রোভার্সিটা, মনে রেখো তোমার মেয়েও হচ্ছে। উই ওয়ান্ট জাস্টিস। আমরা মোমবাতি মিছিল করছি, আমরা রাত দখল করছি, আমরা লড়াই করছি, আমরা রাস্তায় বসে করছি, সবকিছুই করছি, কিন্তু আমরা মেয়েরা করছি কি না, যাতে সেফলি রাস্তা দিয়ে হাঁটতে পারি, রাতের অন্ধকারে যেন কোনো মেয়েকে কোনো পরিস্থিতির শিকার না হতে হয়। সব কিছু করছি, কিন্তু বাড়িতে এসে একটা মেয়ে আরেকটা মেয়ের মুখের কথায় তাকে বিবস্ত্র করে দিচ্ছি। মিছিল যাচ্ছি, মোমবাতি নিয়ে হাঁটছি, অথচ পয়সার এতই আমাদের দরকার যে একটা মেয়ে আরেকটা মেয়েকে এতটাই শত্রুতা যে তাদের পরিবার থেকে শুরু করে তাদের সন্তান থেকে শুরু করে সবাইকে টানছি। তাদের ভিডিওগুলো দিয়ে মুখের ওপর বড় বড় কালি ধাবাবাম দিয়ে ভিডিও করছি। কি আশ্চর্য না, মেয়েরাই মেয়েদের জন্য রাত দখল করছে, আবার মেয়েরাই মেয়েদের টেনে খুলে দিচ্ছে। কত কিছু আর দেখবো, এবার থাম, অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার থাম। একটা মেয়ে আরেকটা মেয়ের এতটা শত্রুতা একটা ছেলের সঙ্গে আরেকটা ছেলের কিন্তু হয় না। একটা মেয়ে কিভাবে রাস্তা দিয়ে হাঁটবে, যদিও হ্যাঁ তাদের সঙ্গে পরিচয় পরিচিতি ওয়াইটি মারফত, তার মেয়ে কিভাবে আসবে, তার স্বামী কিভাবে থাকবে, সবকিছুই ওয়াইটিতে কৈফিয়ত দিতে হবে। কৈফিয়ত চাই, না হলে নয় চ্যানেল উড়িয়ে দেবো, নয় চ্যানেল থাকবে না, নয় চ্যানেলে রিপোর্ট মারো, নয় চ্যানেলে স্ট্রাইক মারো। এই শোনো, আমি না ভয় পাই না, কারণ আমার ওয়াইটি থেকে এটা নেবার নেই, পেট ভরানোর নেই। সন্তানদের যতবার আক্রমণ করবে আমি ততবার বলবো। আজকে ওই অভয়া, ওই একরত্তি মেয়েটি সমস্ত রাষ্ট্রকে হিলিয়ে রেখে দিয়ে গেছে, পুরো সিস্টেমটাকে। ওই একটা মেয়ে, সে নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে যে কিভাবে সিস্টেমের বাইরেও এত কারচুপি হচ্ছে। ওই একরত্তি মেয়ে, আর আমরা এই ওয়াইটিতে বসে একটা মেয়ে আর একটা মেয়ের ওপর কালি ছেটাতে দুবারও ভাবছি না। অনেক সন্তান তুল্য আছে যারা আমাদের দিদি মাসি কাকি পিসি বাটে বাচ্চি যেরকম নামে রাখে, তাদের নিয়ে এত নোংরা নোংরা কথা বলতেও দুবার ভাবছি না। ক্রিয়েটার সহকর্মীদের বাচ্চাকে টেনে নোংরা কথা বলতে, সে কোথায় যাবে, সে কি ড্রেস করবে, তার অবৈধ সম্পর্ক আছে কি নেই, তার কোন চ্যানেলে কোথায় কোন ছবি আপলোড আছে। যখন তার মা জন্ম দিয়েছিল 10 মাস পেটে রেখেছিল, কোথায় ছিলে তোমরা? আরে একটা মেয়ে সে বুঝবে তার সন্তানের ভালোটা। আমরা কি করব? আমরা তার সন্তানের মুখে দুটো খাবার দিতে পারবো? তাহলে আমরা বিচার করতে বসেছি কেন? শুধু টাকার জন্য। তার সন্তান তাকে বুঝতে দাও। একটা মা সে তার সন্তানের ভালোটা সবচাইতে আগে বুঝবে। অনেকে আছে পেটের যায়, অনেক কিছু করে, কিন্তু সেটা একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে খোলসা করার মতন কিছু হয়নি। আমরা যেদিন একটা মেয়ে আরেকটা মেয়ের গায়ে চাদর ঢেকে দিতে পারবো না, সেদিনই এই রাত দখলের সিস্টেমটা ঠিক জায়গায় এসে দাঁড়াবে। যেদিন আমাদের মনে থেকে সমস্ত মেয়েদের প্রতি আক্রোশ দূরে চলে যাবে না, সেদিন এই রাত দখলটা সফল হবে। কোথায় কার মেয়ে, কার স্বামী কার সাথে রয়েছে, কার বর কাকে ছেড়ে দিয়ে চলে গেছে, ওয়াইটিতে কি এইসব কেচ্ছাকেলেঙ্কারি করার জায়গা? আমি অনেক কিছু করি, কিন্তু ডিলিট মারি। হ্যাঁ, আমি কিসের জন্য করি? আমি সাবস্ক্রাইবার গেইন করার জন্য করি, টাকার জন্য করি না। সাবস্ক্রাইবার গেইন করার জন্য সেই মুহূর্তে করি, আর তারপর এই 2 দিন আগের ভিডিও আমি প্রাইভেট করে দিই, কারণ আমার টাকা দেবার নেই। আমাকে যদি বাবা কোনোদিন এই চ্যানেল থেকে কিছু অর্থ দেয়, সেটা আমি আমার ঘর সাজাবার জন্য নয়, বাড়ি করার জন্য নয়, গাড়ি কেনার জন্য নয়, নিজের প্রসাধন করার জন্য নয়। আমি জানি আমি কি করব, কোথায় দিলে পরে সেই টাকাটা ঠিক জায়গায় যাবে। আরে আমরা মেয়ে, আমরা যদি একটা মেয়ে আরেকটা মেয়ের পাশে কাঁধে হাত না দিই, তাহলে তো আজকে এই সিস্টেমটা এই অচল অবস্থায় থাকবে। দেখছিলাম কালকেই, তোমরাও হয়তো দেখেছো যে রাস্তায় কিভাবে একটা মেয়েকে নির্যাতিত হতে হচ্ছে। তখন সেই মেয়েটিকে বাঁচানো ছেড়ে তারা ক্যামেরা করতে বসে গেছে, ভিডিও ক্যামেরা করতে বসে গেছে। একটা চ্যানেলে দেখাচ্ছিল, সম্ভবত তোমরা দেখেছো। এরকম প্রচুর হচ্ছে। আমরা যদি মেয়েরাই মেয়েদের শত্রু হয়ে দাঁড়াই, সন্তানরা আজকে যা খুশি করুন, তাকে দেখার অধিকার ওয়াইটির নেই, তার মায়ের আছে। তোমরা কি
পারবে সেই মেয়েটার মুখে অন্ন তুলে দিতে, প্রত্যেক দিন ভালো ড্রেস কিনে দিতে, তার চাহিদাগুলোকে পূরণ করতে? তাহলে আমরা বলবো কেন কার সন্তান কি করছে, কার বর কোথায় যাচ্ছে? এটা এটা আমাদের মানে মানে কি বলবো, এটা আমাদের বক্তব্য? একটা মেয়ে হয়ে সমব্যথী তার কোনো দাম নেই, সমব্যথীর কোনো দাম নেই। একটা মেয়ে হয়ে শুধু মেয়ের মুখে কালিমালি দিতে আছি, তাদের ভিডিওগুলোকে নিয়ে জুম করে, তাদের ভিডিওগুলোকে নিয়ে, হ্যাঁ, থাম্বনেইলিং বড় বড় করে কাদা দিয়ে থাম্বনেইলিং করে তার নামে বলতে বসে যাচ্ছি। এটা একটা মেয়ের কাজ? কোনো মানে সুবুদ্ধি সম্পন্ন যদি মেয়ে হয়ে থাকে এই কাজটা করে কেউ? কন্ট্রোভার্সি আমিও করেছি, করি, সব রকম করি, ওই যে তাহলে এরকম করি না, এত নোংরা কাটাছাড়া আমরা করি না। সত্যি অবাক লাগে, একটা মেয়ে টাকার জন্য সবকিছুই, কিন্তু তোমরা যেটা করছো সেটা যদি ঠিক হয়, তা একটা মেয়ে যদি কোনো খারাপ জায়গায় যায়, তার মায়ের যদি ড্রেস পোশাক খারাপ হয়ে থাকে, তার মেয়ের যদি ড্রেস পোশাক খারাপ হয়ে থাকে, তাতে কি? তাতে কি? তোমাদের চোখে খারাপ লাগছে, তাদের চোখে তো খারাপ লাগছে না। তারা মনে করছে তারা ঠিকঠাক। আমি যেমন হাতলা জামা পরতে পারি না, কষ্ট হয়, সবসময় দেখবে সিগলেস জামা পরে থাকি। বড় জামা আমি পরি, ছোট টপ পরি, ওগুলোতেই আমি বেশি কমফোর্টেবল। তাহলে কি পরি বলে কি দেশ জায়গায় গিয়ে? আরে আমাদের এখন উচিত এই বয়সে দাঁড়িয়ে না মেয়েদের সম্মান করা, মেয়েদের রেসপেক্ট দেওয়া, মেয়েদের কি বলবো ছোট ছোট চাওয়া পাওয়াগুলোকে সম্মান করানো, সম্মান জানানো। নাকি কে হাঁটা কাটা জামা পরে বসলো, কে মানে তার ক্লিভেজ দেখা যাচ্ছে, সেগুলো বলা। আরে শাড়ি পরলেও ক্লিভেজ দেখা যায়, যখন ব্লাউজ পরি এখন তো দেখছি শর্টসে পুরো একটা দিক এ করে শর্টস করছে না? আমাদের চোখ কি নেবা, দেখতে পাচ্ছি না আমরা? বড় বড় ক্রিয়েটাররা তারা তো করছে, তারা তো ক্লিভেজ দেখাচ্ছে। প্রতিবাদ নিজেরা করো, নিজেদের ঘরের করো। একটা কথা জানবে, অন্যের দিকে 10টা আঙুল তুললে না, নিজের দিকে যেদিন 3খানা আঙুল উঠবে সেদিন কিন্তু এই মাথার চুল ছিঁড়েও কিন্তু কিছু করতে পারবে না। এখানকার জিনিস এখানেই ভোগ করে যেতে হবে। আমি মনে করি স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক, গণতান্ত্রিক দেশের গণতান্ত্রিক নাগরিক আমার বলার অধিকার আছে, তাই আমি আজকে বললাম। আমি আমার চ্যানেল নিয়ে আমি এতটুকু অবগত নই, কি হবে কি হতে পারতো। আমার চ্যানেলের উপর দিয়ে অনেক কিছু গেছে, কিন্তু আমি কিছুই বলিনি, কারণ চ্যানেলটার 2 জন সাবস্ক্রাইবার হলেও বা 2 জন ভিউজ হলেও আমার হবে, 10 জন হলেও আমি খুশি। আমার চাই না হাজার হাজার সাবস্ক্রাইবার, হাজার হাজার ভিউজ। তার চাইতে ভালো আমরা সম্মান দিই মেয়েকে, বোঝার চেষ্টা করি তার কষ্টটা কোথায় আছে, তার দুঃখটা কোথায় আছে, পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি, যাতে পরবর্তীকালে তাকে যেন কখনো কোনো বাজে স্টেপ না নিয়ে নিতে হয়, বাজে খারাপ কাজ না করতে হয়, জীবনটাকে যাতে সে এগিয়ে নিয়ে যেতে পারে। জানবে একটা মেয়ে কিন্তু একটা মেয়ের ভালো করতে পারে, একটা মেয়ে কিন্তু একটা মেয়ের চরমতর থেকে চরমতর শত্রু হয়ে দাঁড়াতে পারে। যাতে সে ভালোভাবে জীবনযাপন করতে পারে, যাতে সে কোনো মানে এমন কোনো জায়গায় গিয়ে না দাঁড়াতে হয় তাকে। তার কিছু অনেক গরিব মানুষ আছে, জানো তো, অনেক গরিব মানুষ আছে যাদের একবেলা খাবার ঠিক মতন জোটে না, একবেলা খাবার ঠিক মতন জোটে না। তাদেরকে পাশে থাকো, তাদেরকে দেখো, বুঝেছো? ঝান্ডা লড়াই করছি আর এসে মেয়েদের খুলে দিচ্ছি, এরকম করার জন্য ওয়াইটিতে শো আপ করার জন্য দেখিও না, বুঝেছো? নাও মুখে এবার থাম্বনেইলিং লাগিয়ে পুরো ভিডিও করতে বসে যাও, ABCD একে, বুঝেছো? তোমাদের কাজ তো এই, না হলে তো চলবে না, এটা চলবে না তোমাদের, বুঝেছো না? তোমাদের মেয়েদেরকে নিয়ে ঘষে মেজে তারপরেই তোমাদের খেতে হবে, এটাই তোমাদের রীতি। আর আমি মনে করি আমি একজন নাগরিক, স্বাধীন ভারতের গণতান্ত্রিক দেশের স্বাধীন নাগরিক, আমার বলার একদম অধিকার আছে। নাও আমার চ্যানেলটাকে নিয়ে তোমরা চাকরি করো, তাতে আমার কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। আমি একটাই কথা মনে করি, মেয়েকে রেসপেক্ট করো, মেয়েকে সম্মান দাও, মেয়ের ব্যথাগুলোকে বোঝো। আমরা মা অনেক কষ্ট করে 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করি। তো চলো 15 মিনিট হতে যায়, আর করবো না ভিডিওটা। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও, সহকর্মী হয়ে ভুলটা ধরিয়ে দিও। আর যদি ঠিক বলে থাকি তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়েছো। ভালো থেকো, সুস্থ থেকো, সুবুদ্ধি হোক তোমাদের, সেটুকুই চাইবো। টাটা।